পিছন দিয়ে গেল তো। সামনের দিকে টানতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গ্রিনরুপ গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই চলে আসুন, আর আমার কথা শুনতে পাচ্ছেন কি না সে বিষয়ে জানাবেন, আর ঠিকঠাক শব্দ যাচ্ছে কিনা সেটা জানাবেন। জানালে তাহলে বুঝতে পারবো। বন্ধুরা কমেন্টে একটু জানান যে আমার শব্দ ঠিক পৌঁছাচ্ছে কিনা আপনাদের কাছে। বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি লাইভে এসেছি, আর সাধারণত এসেছি আপনাদের অনেকেই আপনারা কমেন্ট করেন, অনেক প্রশ্ন করেন, সেগুলো জানানোর জন্য, আপনাদের সঙ্গে কিছু গল্প বা আড্ডা মারার জন্য। আর আমার ছাদ বাগান এই বর্ষাকালে কেমন আছে, কিভাবে গ্রোথ নিয়েছে এবং কি ভাবে মানে ফলনটা হচ্ছে সে সব কিছু দেখাবো। কী গাছের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাও জানাবো। আর তার আগে জানাই যে শুভ রথযাত্রা আজকের। বন্ধুরা, যেহেতু আমাদের বর্ষা আপনাদের সকলেরই কিন্তু উপকারে আসবে, কেননা আমাদের বর্ষাকালে আমরা যারা ছাদ বাগান করি তারা অধিকাংশই অনেক সমস্যায় কিন্তু ভুগি। কেন আমরা অনেক ব্যাপার জানতে পারি না, বুঝতে পারি না। বিশেষ করে যারা আমাদের নতুন বাগানি তাদের অনেক কিছু অজানা থাকে, যার জন্য বেশ কিছু গাছও কিন্তু আমাদের নষ্ট হয়ে পড়ে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা গাছের খুব সুন্দর বৃদ্ধিও কিন্তু দেখতে পাই। আর বন্ধুরা, আমার ছাদ বাগান আপনারা তো মোটামুটি সব গাছেরই আমি ভিডিও দিই, দেখাই, কিন্তু পুরো বাগানটা তো দেখানো হয় না। সেই জন্য ভাবলাম যে আজকের চলো আপনাদেরকে দেখিয়ে দিই আমার বাগানটা। আমার বাগানটা দেখে আপনারা সবাই কমেন্ট করবেন যে কেমন লাগলো। আর তার আগে একটা জিনিস বলি বন্ধুরা, যে কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে আমি কোন জাতের পেয়ারা করলে ভালো ফলন পাবো সেরকম আইডি দিতে। দেখুন, পেয়ারা প্রচুর অনেক জাত আছে, দেশি বিদেশি অনেক কিছুই আছে। সব পেয়ারাই কম বেশি ভালো, কিন্তু আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে যেটা আমার মনে হয়, তাইওয়ান পিঙ্ক, থাই 7, গুয়াভা, মধ্যে আরেকটা হচ্ছে আপনার এলাহাবাদ পেয়ারা, যেটা বারাইপুর পেয়ারা, এগুলো কিন্তু খুবই ভালো। আমরা যেরকম টেস্টও ভালো, মিষ্টতাও সুন্দর, সাইজও ভালো, আর পাশাপাশি আমাদের যে ফলনটাও কিন্তু ভালোই হয়। আমরা সারা বছরই পেয়ারা পাই, সারা বছর কম বেশি আমাদের কাছে পেয়ারা হয়। আর আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি সবাইকে যে কিছু বিশেষ কিছু টিপস আছে, যে টিপসগুলো ফলো করলে আমরা কিন্তু সারা বছরই গাছে কিন্তু ফুল এবং ফল কন্টিনিউ কিন্তু আনতে পারবো। আর সেই ফুল আর ফল আনার জন্য আমার যদি ভিডিওতে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমাদের জিনিসটা ঘটছে।